নমস্কার, আমার চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের দেখাবো ক্লাস 4-এর সেকেন্ড এক্সাম রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের গণিত 15 নম্বর স্কুল সদর প্রাথমিক বালিকা বিদ্যালয়টির প্রশ্নোত্তরগুলো। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আছে নিচের প্রশ্নগুলির উত্তর ফাঁকা ঘরে লেখো। হর 2 লব 1 হলে ভগ্নাংশটি হবে 1/2। 1 মানে লব, উপরেরটা লব নিচেরটা হর, তাহলে লব বলেছে 1 আর হর বলেছে 2, তার মানে 1/2। প্রদত্ত চিত্রটিতে সমান 6 ভাগের 5 ভাগ চিহ্নিত করো। তো 6টা ভাগ করা আছে, 5টা ভাগ রং করতে, মানে চিহ্ন তুমি যাও কিছু চিহ্ন দিয়ে করতে পারো। আমি এরকম করেছি। লসাগু এর পুরো নাম লেখো। লঘিষ্ঠ সাধারণ গুণিতক। 2 কিলোমিটার সমান 1 কিলোমিটার সমান 1000 মিটার, তাহলে 2 কিলোমিটার সমান 2 গুণ 1000 মিটার। বড় অথবা ছোট চিহ্ন, গ্রেটার দেন অথবা লেস দেন চিহ্ন বসাও। 4/9 7/9। তাহলে দেখো হর দুটোই 1 আছে, লব দুটো আলাদা আছে, তাহলে লব যেটা বড় সেটা হবে। তারপরে বলেছে 1/3 সঙ্গে ড্যাশ যোগ করলে যোগফল 1 হবে। তাহলে 1-এর সাথে 1/3টা বিয়োগ করে দেখবো কত হচ্ছে। বিয়োগ করেছে 2/3, তাহলে 2/3 যোগ করলে যোগফল 1 হবে। তারপর বলেছে গুণিতকের সংখ্যা অসংখ্য। 0.6 দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে লেখো। 0.6 দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে লিখলে হবে 6/10। তারপরে আছে যোগ করো। 1/5 যোগ 3/5। 1 যোগ 3, নিচে 5 লিখেছি, তাহলে কি হয়েছিল? কারণ 4/5। 1/5 যোগ 3/5 সমান 4/5। তারপর বলেছি বিয়োগ করো। 1 বিয়োগ 3/8। 1 মানে কত? লবেও যা হরেও তাই, তার মানে 8/8। তাহলে 8/8 বিয়োগ 3/8 করলে কি যাবে? 8 বিয়োগ 3 নিচে 8, তাহলে 5/8। তারপর বলেছে 12 এর গুণনীয়ক কটি ও কি কি লেখো। 12 এর গুণনীয়ক 6টি। 1 2 3 4 6 12, এগুলো সবই 12 নামতায় আছে। এগুলো কি মানে এগুলোর নামতায় সবই 12 হবে, মানে 6 2 12, 3 4 12, তাহলে হবে 1 2 3 4 6 12। 4 এবং 8-এর সাধারণ গুণনীয়ক লেখো। 1 2 আর 4 সাধারণ গুণনীয়ক, মানে 2-এর নামটাতেও 4 আছে, 4-এর নামটাতেও 8 আছে, 4-এর নামটাতেও 4 আছে, 4 1 4, 2 2 4, 4 2 8। তারপরে বলেছি নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তুমি 1 লিটার জল নিয়ে স্কুলে গিয়েছিলে, বাড়ি ফিরে দেখলে 250 মিলিলিটার জল এখনো বোতলে পড়ে আছে। তুমি স্কুলে কতটা জল খেয়েছো? তাহলে চলো অঙ্কটা করে দেখি। দেখো অঙ্কটা করেছি। স্কুলে জল নিয়ে গিয়েছিলাম 1 লিটার, আর জল পড়ে আছে 250 মিলিলিটার, তাহলে দুটোকে বিয়োগ করে হয়েছে 750 মিলিলিটার। তাহলে আমি স্কুলে 750 মিলিলিটার জল খেয়েছি। তারপরে বলেছি 4 কিগ্রা 804 গ্রাম যোগ 1 গ্রাম, এটা গ্রাম হবে না, এটা কিগ্রা হবে। 1 কিগ্রা 282 গ্রাম। তাহলে চলো যোগটা করে দেখি। যোগটা করেছি 4 কিগ্রা 804 গ্রাম, 1 কিগ্রা 282 গ্রাম, যোগ করেছে 5 কিগ্রা 1086 গ্রাম। এবার 1086টাকে ভাঙতে হবে, 1000 যোগ 86 গ্রাম, তাহলে এটা এদিকে চলে যাবে। 5 যোগ 1 কিগ্রা 86 গ্রাম হয়ে যাবে, তাহলে 6 কিগ্রা 86 গ্রাম। দেখে নাও ভালো করে যোগটা। দেখো তারপর বলেছি 15 এর উৎপাদকের গাছ তৈরি করো। তাহলে উৎপাদক গাছ তৈরি করে দেখি। দেখো 15 এর উৎপাদক গাছ তৈরি করেছি 3 5 15। তোমরা এইভাবেও করতে পারো, 15 1-কে 15টাও লিখতে পারো। আমি 15 1-কে 15টা লিখিনি। 15 1-কে 15, 15টাকে আবার ভাঙলাম, 3 5 15। তাহলে কি কি হলো? 1 3 আর 5। তারপরে বলেছি 2 এবং 3 এর 3টি সাধারণ গুণিতক লেখো এবং তাদের মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতকটি লেখো। 2 এর গুণিতক হলো 4 6 8 10 12 14 16 18, আর 3 এর গুণিতক হলো 3 6 9 12 15 18। তাহলে এদের সাধারণ গুণিতক কি হলো? 6, এখানেও 6 আছে, এখানেও 6 আছে, 12, এতেও 12 আছে, এতেও 12 আছে, আর 18, এতেও 18 আছে, এতেও 18 আছে। তাহলে 6 12 18। তাহলে সবচেয়ে ছোট সাধারণ গুণিতক কি? এদের এই 3টের মধ্যে সবচেয়ে ছোট কি? 6। তাহলে ছোট সব সাধারণ গুণিতক হয়ে গেল 6। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।